হযরতে উমার ঈদের দিনে এত তিনি কান্না করছেন। ঈদ মানে হলো খুশি, আনন্দ। আমাদের দিকে যখন ঈদ হয় অনেক মানুষ আনন্দ করে, ঈদের দিনে খুশি করে। জি, আপনার কিনা রমজানের ঈদ, সেই ঈদে মানুষেরা ঈদের দিনে কেউ আনন্দ করে, কেউ ঘুরতে যায় যেখানে সেখানে, যুবক ভাইয়েরা, কেউ আপনার কিনা কাউরির বাড়ি যায়, কে কাউরির মামার বাড়ি, নানার বাড়ি, আর আপনার কিনা বোনের বাড়ি। এইরকম বিভিন্ন রকম মানুষের ভিতরে যে একটা আনন্দ ঈদের দিনে, এটা একটা আনন্দ। কিন্তু উমারকে দেখেন, একটা আনন্দের মুহূর্তে তার দেখেন তার অনুশোচনা কেমন ছিল। একটা আনন্দের মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুশোচনা কেমন ছিল দেখলেন। হযরতে উমর নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ার পর সাহাবীরা নামাজ পড়লেন। এরপর সাহাবীরা কেউ বুকে বুক লাগাচ্ছে, তারা আনন্দ করছে, সালাম করছে, মুসাফা করছে। হযরতে উমরকে দেখতে পাওয়া যায় না। এরপর সাহাবীরা বললেন, উমর কই, খলিফা কই, কই উমর? তখন সাহাবীরা উমরকে দেখছেন এক জায়গায় হাত তুলে, দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা। আয় আল্লাহ, তুমি আমার যে আমি 30টা রোজা রেখেছি আল্লাহ, 23 রমজানের 30টা রোজা পালন করেছি আল্লাহ, এই রোজাগুলোকে তুমি কবুল করলে কি আল্লাহ? এটা আমি কবুল করেছি কি আল্লাহ তুমি? আমি কি কামিয়াব হতে পারবো? আমি কি সফলতা অর্জন করতে পারবো? আয় আল্লাহ, তুমি আমার রোজাকে কবুল করে নাও আল্লাহ। 30টা রোজা রেখেছি আল্লাহ, সেটাকে কবুল করে নাও আল্লাহ। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, রোজার মাধ্যমে আর কোনো মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে উমর আল্লাহর কাছে কেঁদে 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 আনন্দের দিনেও কান্না করছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, উমর কেন তুমি কান্না করছো? এটা তো ঈদের দিন, এটা তো আনন্দের দিন, কেন 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 তুমি কান্না করছো তুমি বলো? উমর বলছেন, হয়তো তোমাদের রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আমি উমর, আমার রোজাগুলো যদি আল্লাহ না কবুল করে, এজন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজাগুলোকে কবুল করে নাও। উমরের অনুশোচনা কেমন ছিল!